সরকারের লাগাম টেনে ধরার হুঁশিয়ারি শফিকুর রহমানের। রাজপথ নাকি সংস্কার, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জন। গণতন্ত্রের এসেন্স, বিউটি, একটা দল সরকারে যাবে আর একটা দল বিরোধী দলে থাকবে, এই দুই দল মিলেই জাতিকে সামনে এগিয়ে নেবে। সরকার ভালো করলে সহযোগিতা করবে বিরোধী দল, যদি মন্দ কিছু করে তাহলে লাগাম ধরে টান দেবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে কি আবারও উত্তাল দিন ফিরে আসছে? বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সরকারকে এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকার যদি জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে বা উল্টো পথে হাঁটে, তবে বিরোধী দল তাদের লাগাম টেনে ধরতে দ্বিধা করবে না। জুলাই বিপ্লবের 1400 শহীদ এবং আবরার ফাহাদের রক্তের উত্তরাধিকার বহনকারী এই আন্দোলনে নতুন কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ডাক্তার শফিকুর রহমান এবং ডক্টর অলি আহমেদের সেই সব জ্বালাময়ী বক্তব্য, যা দেশের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজপথ না সংসদ, বিরোধী দল কোন পথে যাচ্ছে তার সব তথ্য এখানে পাবেন। ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে এক বড় সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, নতুন করে কেউ যদি দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তবে দেশবাসীকে সাথে নিয়ে সেই ফ্যাসিবাদকে শক্ত হাতে রুখে দেওয়া হবে। তিনি সরকারকে মনে করিয়ে দেন যে বিরোধী দল হিসেবে তারা সরকারের সফলতা চায়, কিন্তু তার মানে এই নয় যে জনগণের অধিকার হরণ করা হলে তারা চুপ থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে তিনি শপথ নেন। শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে তাদের সাথে কোনো আপোষ হবে না। সরকারের প্রতি জামায়াত আমিরের নীতি এখন অত্যন্ত পরিষ্কার: ভালো কাজে সহযোগিতা আর মন্দ কাজে লাগাম টেনে ধরা। তিনি বলেন, সরকার ভালো কাজ করলে আমরা সহযোগিতা করব, কিন্তু তারা যদি ভুল পথে হাঁটে তবে তাদের লাগাম ধরে টান দেওয়া হবে। তিনি সরকারকে সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে বসার আহ্বান জানান। তার ভাষায়, সিদ্ধান্ত আপনারাই নিন, কিন্তু সবার কথা শুনুন। যদি সংসদীয় পদ্ধতিতে সংস্কারের সমাধান না আসে, তবে বিরোধী দল রাজপথ বেছে নিতে বাধ্য হবে। এই আলটিমেটাম এখন সরকারের জন্য বড় এক চ্যালেঞ্জ। আলোচনা সভায় প্রধান বক্তা লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম সরকারের বর্তমান গতিবিধি নিয়ে প্রশ্ন তোলেন। ডাক্তার শফিকুর রহমান আবারও স্মরণ করিয়ে দেন, এই সংস্কার যদি বাধাগ্রস্ত হয় তবে তা হবে শহীদি হাদি, আবরার ফাহাদ এবং ফেলানির প্রতি চরম অপমান। সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাইফুল আলম খান মিলন এমপি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সহ শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর বিক্রমের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিশাল নেতাদের উপস্থিতি প্রমাণ করে যে দেশের বড় একটি অংশ এখন একটি টেকসই এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য মুখিয়ে আছে। দর্শক, ডাক্তার শফিকুর রহমানের এই লাগাম টেনে ধরার হুঁশিয়ারিকে আপনি কিভাবে দেখছেন? সরকার কি বিরোধী দলের এই সংস্কারের আহ্বান মানবে, নাকি রাজপথ আবারও উত্তপ্ত হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। শহীদদের স্বপ্ন পূরণে এবং নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে এই কণ্ঠস্বর সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। দেশ ও বিদেশের সব এক্সক্লুসিভ রাজনৈতিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।